প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর পারভিন সুলতানা হায়দার, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স এই সাবজেক্টের নতুন একটি চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটির নাম হলো টেস্ট অফ হাইপোথিসিস। এই চ্যাপ্টারটি পড়ানোর পূর্বে আমি তোমাদেরকে বলবো, খুব মনোযোগ দিয়ে এই চ্যাপ্টার ক্লাস তোমরা করবে। এই চ্যাপ্টারের ক্লাস তোমরা করবে, কারণ অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এই চ্যাপ্টারটি একটু কঠিন। আর যদি তোমরা বুঝতে না পারো, তাহলে ফোর্থ ইয়ারে আবার তোমাদের একটা সাবজেক্ট আছে রিসার্চ মেথোডোলজি, সেখানে এই সাবজেক্টের সাথে অনেক মিল রয়েছে। তাই এই চ্যাপ্টার সম্পর্কে তোমরা যদি এখন ভালো না জানো, তাহলে ফোর্থ ইয়ারে গিয়ে আবার নতুন করে তোমাদেরকে শিখতে হবে। সেই কারণেই আমি তোমাদের বলবো যে আমি খুব স্লোলি আগাবো এই চ্যাপ্টার নিয়ে, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তাহলে চ্যাপ্টারটির নাম হলো টেস্ট অফ হাইপোথিসিস, বাংলায় বলে অনুমান পরীক্ষাকরণ বা কল্পনা পরীক্ষাকরণ। তো আমরা প্রথমেই জেনে নেই টেস্ট অফ হাইপোথিসিস কাকে বলে। তো সাধারণত পরিসংখ্যানবিদরা যেসব তথ্য নিয়ে কাজ করেন তা সমগ্রকের একটি অংশ মাত্র। সমগ্রকের সকল উপাদান বিশ্লেষণ করে সমগ্রকের কোনো বৈশিষ্ট্য পরিমাপ করা হলে তাকে বলে পরামিতি। যেমন সমগ্রকের গড়, ভেদাঙ্ক, সংশ্লেষাঙ্ক, নির্ভরাঙ্ক ইত্যাদি। কিন্তু বাস্তবে সমগ্রকের একটি প্রতিনিধিত্বশীল অংশ নির্বাচন করে সেই অংশ হতে সংশ্লিষ্ট বৈশিষ্ট্যের অনুসন্ধান করা হয়। সমগ্রকের এই প্রতিনিধিত্বশীল অংশকে বলা হয় নমুনা। নমুনার সকল উপাদান বিশ্লেষণ করে নমুনার কোনো বৈশিষ্ট্য পরিমাপ করা হলে তাকে বলা হয় নমুনাজ মান। যেমন নমুনা গড়, ভেদাঙ্ক, সংশ্লেষাঙ্ক, নির্ভরাঙ্ক ইত্যাদি। পরিসংখ্যানিক গবেষণায় প্রায়ই নমুনা তথ্যের ভিত্তিতে সমগ্রক সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়। যেমন কোনো একটি নতুন ঔষধ কোনো রোগ ব্যাধি নিরাময়ে কতটা কার্যকর সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়। আবার কোনো একটি ট্রেনিং পদ্ধতি অন্য আরেকটা ট্রেনিং পদ্ধতির চেয়ে কতটা উন্নত সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়। তো এই ধরনের সিদ্ধান্তকে বলা হয় পরিসংখ্যানিক সিদ্ধান্ত। সিদ্ধান্তে পৌঁছানোর পূর্বে সমগ্রক সম্পর্কে অনুমান করার প্রয়োজন হয়। সমগ্রক সম্পর্কে এই অনুমান সঠিক হতে পারে, আবার সঠিক নাও হতে পারে। প্রকৃতপক্ষে সমগ্রক সম্পর্কে এই অনুমান সমগ্রকের সম্ভাবনা বিন্যাস সম্পর্কিত, এবং এই অনুমানকে বলা হয় পরিসংখ্যানিক কল্পনা। সমগ্রকের পরামিতি সম্পর্কে যে কল্পনা করা হয় তা নমুনা তথ্যের ভিত্তিতে বা নমুনাজ মানের ভিত্তিতে যাচাই করতে হয়। তো নমুনাজ মানের ভিত্তিতে সমগ্রকের পরামিতি সম্পর্কে গৃহীত কল্পনা যাচাই করার পদ্ধতিকে বলা হয় টেস্ট অফ হাইপোথিসিস বা কল্পনা পরীক্ষা বা অনুমান পরীক্ষা। তো অনুমান সাধারণত দুই ধরনের। এক, নাস্তি অনুমান বা নাল হাইপোথিসিস। আমি বোর্ডে লিখছি। অনুমান দুই প্রকার। এক, নাস্তি অনুমান বা নাস্তি কল্পনা, ইংরেজিতে বলা হয় নাল হাইপোথিসিস। দুই, বিকল্প অনুমান বা কল্পনা, ইংরেজিতে বলা হয় অল্টারনেটিভ
হাইপোথিসিস। এবার আমরা জানি নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস কাকে বলে। নাল হাইপোথিসিস হলো যে অনুমান সত্যতা যাচাইয়ের জন্য, যে অনুমান বা কল্পনা সত্যতা যাচাইয়ের জন্য গৃহীত হয়, যে অনুমান বা কল্পনা সত্যতা যাচাইয়ের জন্য গৃহীত হয় তাকে বলা হয় নাস্তি অনুমান বা নাস্তি কল্পনা। এই নাস্তি কল্পনাকে সাধারণত H নট দ্বারা প্রকাশ করা হয়। H নট দ্বারা প্রকাশ করা হয়। আর 2 হলো বিকল্প কল্পনা বা বিকল্প অনুমান। বিকল্প কল্পনা বলতে আমরা বুঝি যে কল্পনার বিপরীতে নাস্তি কল্পনাকে যাচাই করতে হয়। যে কল্পনার বিপরীতে নাস্তি কল্পনাকে যাচাই করতে হয় তাকে বলা হয় বিকল্প কল্পনা বা অল্টারনেটিভ হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিসকে প্রকাশ করা হয় HA অথবা H1 দ্বারা। H1 দ্বারা। আমরা উদাহরণ দিতে পারি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কোনো একটি ক্লাসে গড়ে 50 জন ছাত্র দ্বিতীয় বিভাগে পাশ করে, এটি পরীক্ষা করতে বলা হলো। কোনো একটি ক্লাসে গড়ে 50 জন ছাত্র দ্বিতীয় বিভাগে পাশ করে, এটি যদি পরীক্ষা করতে বলা হয় তাহলে এক্ষেত্রে নাল হাইপোথিসিস হবে, নাল হাইপোথিসিস বা নাস্তি কল্পনা, নাস্তি কল্পনা H নট মিউ ইকুয়াল টু 50, বা এর অর্থ হলো গড়ে 50 জন ছাত্র দ্বিতীয় বিভাগে পাশ করে। আর বিকল্প কল্পনা হলো HA মিউ নট ইকুয়াল টু 50, অর্থাৎ গড়ে 50 জন ছাত্র দ্বিতীয় বিভাগে পাশ করে না। এ হলো নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিসের এক্সাম্পল। এখন এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের আরও বেশ কিছু ধারণা নিতে হবে। সেই ধারণাগুলো আমি এক এক করে তোমাদের এখন বলবো। প্রথমেই আমরা জানি টেস্ট অফ সিগনিফিক্যান্স। টেস্ট অফ সিগনিফিক্যান্স বা যথার্থতার মাত্রা কাকে বলে? সমগ্রকের পরামান বা সমগ্রকের পরামিতি সম্পর্কে যে কল্পনা গ্রহণ করা হয় তা নমুনা তথ্যের ভিত্তিতে গ্রহণ অথবা বাতিল করা হয়ে থাকে। যে সকল পরিসংখ্যানিক পদ্ধতি পর্যবেক্ষিত নমুনার ফলাফল ও প্রত্যাশিত ফলাফলের পার্থক্যের আলোকে কল্পনা গ্রহণ বা বর্জনের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে তাকে বলা হয় টেস্ট অফ সিগনিফিক্যান্স বা যথার্থতার মাত্রা। এরপর আমরা দেখব টেস্ট স্ট্যাটিস্টিক
বা যাচাই নমুনাজ মান। টেস্ট স্ট্যাটিস্টিক বা যাচাই নমুনাজ মান। যাচাই নমুনাজ মান। নাস্তিকল্পনা যাচাইয়ের জন্য নমুনা থেকে প্রাপ্ত পর্যবেক্ষিত মানের ভিত্তিতে যে নমুনাজ মান গ্রহণ করা হয় তাকেই বলা হয় যাচাই নমুনাজ মান। নাস্তিকল্পনা যাচাইয়ের জন্য নমুনা থেকে প্রাপ্ত পর্যবেক্ষিত মানের ভিত্তিতে যে নমুনাজ মান গ্রহণ করা হয়, যেমন উদাহরণ আমরা দিতে পারি, আমরা জেড টেস্ট করব, কাই স্কোয়ার টেস্ট করব, তারপর টি টেস্ট করব, এফ টেস্ট করব। এগুলোই হলো এক একটা টেস্ট স্ট্যাটিস্টিক বা যাচাই নমুনাজ মান। অর্থাৎ আমরা কোন ক্ষেত্রে কোন টেস্টগুলো করব, জেড টেস্ট করব নাকি কাই স্কোয়ার টেস্ট করব নাকি টি টেস্ট করব নাকি এফ টেস্ট করব, এগুলোই হলো এক একটি যাচাই নমুনাজ মান বা টেস্ট স্ট্যাটিস্টিক। তারপর সংশয় এলাকা, ইংরেজিতে বলা হয় ক্রিটিক্যাল রিজিয়ন। ক্রিটিক্যাল রিজিয়ন বা রিজেক্টেড রিজিয়ন। নাস্তিকল্পনা সত্য হলে যাচাই নমুনাজ মানের যে সমস্ত মানের জন্য নাস্তিকল্পনা বাতিল হয়ে যায়। নাস্তিকল্পনা সত্য হলে যাচাই নমুনাজ মানের যে সমস্ত মানের জন্য নাস্তিকল্পনা বাতিল হয়ে যায় বলে বিবেচনা করা হয়, সেই সকল মানের সমন্বয়ে গঠিত এলাকাকে বলা হয় ক্রিটিক্যাল রিজন বা সংশয় এলাকা, সংশয় বা বাতিল এলাকা। সংশয় এলাকা বা বাতিল এলাকা বা ক্রিটিক্যাল রিজিয়ন বা রিজেক্টেড রিজিয়ন। আরেকটা হলো এক্সেপ্টেড রিজিয়ন। এক্সেপ্টেড রিজিয়ন গ্রহণ এলাকা। গ্রহণ এলাকা। নাস্তিকল্পনা সত্য হলে যাচাই নমুনাজ মানের যে সমস্ত মানের জন্য নাস্তিকল্পনা বাতিল নয় বলে বিবেচনা করা হয়, সেই সকল মানের সমন্বয়ে গঠিত এলাকাকে বলা হয় গ্রহণ এলাকা বা অ্যাকসেপ্টেড রিজিয়ন। তারপর প্রথম প্রকার ভুল। প্রথম প্রকার ভুল ইংরেজিতে বলা হয় টাইপ 1 এরর। টাইপ 1 এরর। নাস্তিকল্পনা সত্য হলেও যদি তা বাতিল করা হয়, নাস্তিকল্পনা সত্য হলেও যদি তা বাতিল করা হয় তাহলে যে ভুলের উদ্ভব হয় তাকে বলা হয় টাইপ 1 এরর বা প্রথম প্রকার ভুল। দ্বিতীয় প্রকার ভুল। নাস্তিকল্পনা বাতিল এবং বিকল্প কল্পনা সত্য হলেও যদি নাস্তিকল্পনাকে গ্রহণ করা হয় তাহলে যে ভুলের উদ্ভব হয় তাকে বলা হয় দ্বিতীয় প্রকার ভুল। এরপর যথার্থতার মাত্রা, লেভেল অফ সিগনিফিক্যান্স। লেভেল অফ সিগনিফিক্যান্স। প্রথম প্রকার ভুল অর্থাৎ নাস্তিকল্পনা সত্য হওয়া সত্ত্বেও যদি তা বাতিল করা হয় তাহলে যে ভুলের উদ্ভব হয়, নাস্তিকল্পনা
সত্য হওয়া সত্ত্বেও তা বাতিল করে দেওয়াতে যে ভুলের উদ্ভব হয় সেই ভুলের সম্ভাবনাকেই বলা হয় যথার্থতার মাত্রা। এই সম্ভাবনা 0.05 অথবা তার কম হলে 5% যথার্থতার মাত্রায় নাস্তি কল্পনা বাতিল করা হয়েছে বলা হয়। আবার এই সম্ভাবনা 0.01 অথবা তার কম হলে নাস্তি কল্পনা 1% যথার্থতার মাত্রায় বাতিল করা হয়েছে বলা হয়। এরপর আমরা দেখব একপ্রান্তিক যাচাই। একপ্রান্তিক যাচাই ইংরেজিতে বলা হয় ওয়ান টেল টেস্ট। একপ্রান্তিক যাচাই বা একদিক বিশিষ্ট পরীক্ষা। বিকল্প কল্পনা অনুযায়ী যদি কোনো নাস্তি কল্পনা H0 যাচাই করতে বর্জন এলাকা নমুনাজ বিন্যাসের এক প্রান্তে অবস্থিত হয়, তবে এরূপ যথার্থতা যাচাইকে একপ্রান্তিক যাচাই বলা হয়। যেমন বিকল্প কল্পনা যদি হয় HA মিউ greater than 50 or মিউ লেস দেন 50, এগুলো হলো একপ্রান্তিক যাচাই, হয় রাইট টেল টেস্ট অথবা লেফট টেল টেস্ট। আর দ্বিপ্রান্তিক যাচাই বা দুই দিক বিশিষ্ট পরীক্ষা ইংরেজিতে বলা হয় টু টেল টেস্ট। দ্বিপ্রান্তিক যাচাই টু টেল টেস্ট। বিকল্প কল্পনা অনুযায়ী যদি কোনো নাস্তি কল্পনা H0 যাচাই করতে বর্জন এলাকা নমুনাজ বিন্যাসের উভয় প্রান্তে অবস্থিত হয়, তবে এরূপ যাচাইকে বলা হয় দ্বিপ্রান্তিক যাচাই। যেমন দ্বিপ্রান্তিক যাচাই আমরা কিভাবে বুঝব? যখন এরকম হবে নাস্তি কল্পনা H0 মিউ ইকুয়াল টু 50 আর বিকল্প কল্পনা HA মিউ নট ইকুয়াল টু 50, এক্ষেত্রে হবে দ্বিপ্রান্তিক যাচাই বা দুই দিক বিশিষ্ট পরীক্ষা। যদি অঙ্কে সুস্পষ্টভাবে কম বা বেশি উল্লেখ না থাকে তবে বিকল্প কল্পনা নট ইকুয়াল টু চিহ্ন দিয়ে লিখতে হয়, সেক্ষেত্রে দ্বিপ্রান্তিক যাচাই করতে হয়। আর যদি অঙ্কে সুস্পষ্টভাবে কম বা বেশি উল্লেখ থাকে সেক্ষেত্রে বিকল্প কল্পনা গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন দিয়ে লিখতে হয়। তখন একপ্রান্তিক যাচাই করতে হয়, হয় রাইট টেল টেস্ট অর্থাৎ ডান দিক বিশিষ্ট পরীক্ষা অথবা বাম দিক বিশিষ্ট পরীক্ষা করতে হবে। 5% যথার্থতার মাত্রায় এবং 1% যথার্থতার মাত্রায় জেডের যে মানগুলো আছে সেই মানগুলো আমাদের টেবিল দেখার কোনো প্রয়োজন হবে না। এক্ষেত্রে 5% যথার্থতার মাত্রায় জেডের দ্বিপ্রান্তিক যাচাই মান, একপ্রান্তিক যাচাই মান, 1% যথার্থতার মাত্রায় জেডের দ্বিপ্রান্তিক যাচাই মান, একপ্রান্তিক যাচাই মান, এই চারটা মান ফিক্সড, এর জন্য টেবিল দেখার কোনো প্রয়োজন নেই। তোমরা একটু কষ্ট করে এই চারটা মান মনে রাখবে, তাহলে টেবিল দেখার কোনো প্রয়োজন হবে না।
আমি এই মানগুলো এখন তোমাদেরকে লিখে দিচ্ছি। 5% যথার্থতার মাত্রায় জেড এর দ্বিপ্রান্তিক তালিকাস্থ মান হলো জেড ইকুয়াল টু ±1.96 আর 5% যথার্থতার মাত্রায় জেডের একপ্রান্তিক তালিকাস্থ মান হলো জেড ইকুয়াল টু ±1.64। এরপর 1% যথার্থতার মাত্রায় জেড এর দ্বিপ্রান্তিক তালিকাস্থ মান হলো জেড ইকুয়াল টু ±2.57 or 58 আর 1% যথার্থতার মাত্রায় জেডের একপ্রান্তিক তালিকাস্থ মান হলো z equal to ±2.33। জেড টেস্টের জন্য এই 4টা মান তোমাদেরকে মনে রাখতে হবে। তো এখন আমরা আসলে এই চ্যাপ্টারে কি টেস্ট করব, আমরা যা যা করব সেই বিষয়গুলো হলো এক নাম্বার করব আমরা গড়ের যাচাই, 2 নম্বরে করব আমরা অনুপাতের যাচাই, 3 নম্বরে করব আমরা ভেদাঙ্কের যাচাই। তো গড়ের যাচাইয়ের মধ্যে আবার কয়েকটি ভাগ আছে। গড়ের যাচাই 3 প্রকার। একটি নির্দিষ্ট গড়ের যাচাই, 2টো স্বাধীন নমুনা গড়ের যাচাই এবং 2টো সম্পর্কিত নমুনা গড়ের যাচাই। তা আমরা এক এক করে পরবর্তী ক্লাসে সেই যাচাইগুলো করব। আজ এ পর্যন্তই থাক শিক্ষার্থীরা। আজ যতটুকু পড়া হলো তোমরা বই থেকে মনোযোগ দিয়ে একটু পড়ে নেবে। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার নিয়েই আমরা আবার হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।